ভালো নির্বাচন সবচাইতে বেশি দরকার কার? কোন দলের? বিএনপি। আর প্রফেসর ইউনূসকে আমি বলি ওই রকম করে আপনার দৃঢ়তা দেখাতে কোনো দরকার নাই, নির্বাচন হবে। আরে আপনি বললে তো হবে না, আপনি বললে তো পাথর আটকাতে পারেন না, আপনি বললে বালু আটকাতে পারেন না, আপনি বললে মেয়ে ধর্ষণ আটকাতে পারেন না। এত কিছুর পরেই আমি বলছি ভোট ছাড়া তো আমার বিকল্প নাই। আমাদের প্রফেসর ইউনূস বিশাল মানুষ, কিন্তু পার্টি করতে গেছেন নাগরিক শক্তি। শক্তি কত বড় ক্রাইসিসে পড়েছিল, বাংলাদেশ থেকে টাকা। পুলিশ কোন জায়গাতে দায়িত্ব পালন করছে? আপনি কৃষি বিশ্ববিদ্যালয় দেখেন কি অবস্থা, আপনি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা। প্রত্যেক জায়গাতে স্থানীয় লোকজনের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গর্ব হয়। কেন? এতগুলো বছর অন্যান্য যারা যারা ক্ষমতায় ছিল তাদের কাছে প্রশ্ন করছি না, কিন্তু এই সরকার আসবার পরে এগুলোর কোনো বিহিত করবেন না। অবাক লাগে না রাত্রেবেলা প্রক্টর প্রো ভাইস চ্যান্সেলর ফেসবুকে কাঁদছে, সরকার সারা দেশের মানুষের কাছে বলছে না আর তো অসহায় আমাদেরকে বাঁচাতে যায়নি। তাহলে ভোটের দিকে ক্যান্ডিডেটকে ধরে পিটাতে থাকবে, ক্যান্ডিডেট কাঁদতে থাকবে, বলবে ভাই আমাকে বাঁচাতে, কেউ বাঁচাতে থাকবে না। হতে পারে না এরকম। আমার বক্তৃতাকে নির্বাচনের বিরুদ্ধে যাচ্ছে নাকি? আমি কিন্তু এই জন্যই বলছি, এত কিছুর পরেই আমি বলছি ভোট ছাড়া তো আমার বিকল্প নাই। কথাগুলো তুলছে এই কারণে আমি আপনাদের কাছে বলছি, আমি প্রফেসর ইউনূসকে এগুলো বলতে চাই। উনি আমার শিক্ষক ছিলেন, আমি প্রায় সময় বলি, তার কাছে আমার অনেক ঋণ। আমি ব্যক্তিগতভাবে তাকে খুবই পছন্দ করি। ইজ এ নাইস ম্যান, অনেস্ট, পারফর্মার এবং ড্রিভার। কিন্তু এখন সাকিব আল হাসান মে বি দি বেস্ট ক্রিকেটার অফ দি ওয়ার্ল্ড, বাট দ্য ফুটবলার উনি কি? কিছুই না। আমাদের প্রফেসর ইউনূস বিশাল মানুষ, কিন্তু পার্টি করতে গেছেন নাগরিক শক্তি। শক্তি SMS করে দিল পার্টি হয়েছে ওইটা। আমরা তার সাথে দেখা করে প্রস্তাব করলাম যে আপনার উচিত হবে সমস্ত পার্টিগুলোকে নিয়ে একটা কাউন্সিল করে, যখন যখন দরকার বসবেন, কথা বলবেন, ক্রাইসিস হবে তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে সেইভাবে দেশ চালান। একদিনও রাখেন, যখন ক্রাইসিস হয় তখন ডাকেন। আমি তার সম্পর্কে বলছি, আমি তার সামনে আজকে বলবো যখন, তার আগে মাপ চেয়ে বলছি স্যার প্রথম যদি বেয়াদবি মনে করেন বেয়াদবি, কিন্তু আমাকে বাদ করে দিতে হবে। বলছি কেন, অত বড় একজন মানুষ যখন পারবে না তখন দেশের মানুষ হতাশ হয়ে যাবে। আমার নিজের কাছে হতাশ লাগে এত সম্ভাবনা নিয়ে। একটা সরকারকে ভেবে দেখেন, এত কিছু করবার পরে আমরা কোনো রাজনৈতিক দল তার বিরুদ্ধে কিছু বলি না, তাকেই সমর্থন করেছি, এখনো করি, এবং মনে করি নির্বাচন তার আমদানি হবে এবং তাকে দিয়েই আমরা শেষ পর্যন্ত এই নির্বাচনী বৈতরণী পার হব। কিন্তু এরকম তো ভয় হয়, পারবেন তো? একদিন তো রাষ্ট্র রাষ্ট্রের পদত্যাগ করে চলে গেছে, আমি জানি না ওই যে কি বলে নাই বলল, সেটা পত্রিকা ছাপা হলো, আমরা দেখা করলাম, তখন বললাম ওসব ঠিক হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছিল, পারি কি না পারি সেই জন্য। এখন জানতে চাইব পারেন বলে বিশ্বাস করেন, যদি বিশ্বাস করেন তাহলে আমাদের পরামর্শ এই কাজগুলো করতে হবে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে হবে। এবং আমি আজকে একটা কথা বলি, আমি জানি মঞ্চে যারা নেতারা বসে আছেন তারা ওপরে একটু রাগ করতে পারেন, কিন্তু তারপরে আমি বলি শ্রীলঙ্কাতে একটা অনুষ্ঠান হয়েছিল, শ্রীলঙ্কা পুরো সশয় করেনি। শ্রীলঙ্কা একটা ভালো নির্বাচন করেছিল, কত বড় ক্রাইসিসে পড়েছিল, বাংলাদেশ থেকে টাকা ধার দিয়েছিল, সেই টাকা শোধ করে দিয়েছে। আমরা সংস্কার করছি, খোদ রেহমান সোহান বলছে এই সংস্কারের তো কোনো বাস্তবে মুখ দেখবে না, তাহলে পুরো সময়টা নষ্ট করে দিলাম আমরা, এত বড় সম্ভাবনার সময় নষ্ট হয়ে যাবে। আমি মনে করি এই জন্যে আর একটা দায়ের কথা খালি প্রফেসর ইউনূসকে বলেন ভালো নির্বাচন সবচাইতে বেশি দরকার কার? কোন দলের? বিএনপিকে জিজ্ঞেস করেন ভাই এগুলো ছাড়ে, যা কথাবার্তা আপনাদের নামে শোনা যায়, যে অভিযোগ আপনাদের নামে শোনা যায়, এই অভিযোগগুলো বন্ধ করবার ব্যবস্থা করেন। 3000 বহিষ্কার করেছেন, 4000 বহিষ্কার করেছেন, রেজাল্ট কি? আজকে মানুষ নিরাপত্তা চায়। যদি একটা দুটো বড় দল বলে প্রফেসর ইউনূস আপনারা বড় দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই, আমরা আছি, নির্বাচন যাতে ভালো হয়, সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেই দায়িত্ব আমরা নিচ্ছি। বিএনপি বা ওই সমস্ত দল আমাকে বলতে পারে ভাই আমাদের কি টাকা পড়েছে, আমি বলি টাকা আপনাদেরই পড়েছে, আমার অত পড়েনি।
নাগরিক ঐক্য কিংবা গণতন্ত্র মঞ্চ এই নির্বাচন জিতে ক্ষমতায় যাবে এরকম ভাবছে না। আপনারা কেউ ভাবছেন আমরা ক্ষমতায় যাব, স্বপ্ন দেখছেন 2/3 জিতবো, আবার কেউ মনে করছেন বিরোধী দল হিসেবে এইবার আমরা প্রতিষ্ঠিত হবো। তাই আপনারা নিতে হবে সিদ্ধান্ত। আর প্রফেসর ইউনুসকে আমি বলি ওই রকম করে আপনার দৃঢ়তা দেখাতে কোনো দরকার নাই, নির্বাচন হবে। আরে আপনি বললে তো হবে না, আপনি বললে তো পাথর আটকাতে পারেন না, আপনি বললে বালু আটকাতে পারেন না, আপনি বললে মেয়ে ধর্ষণ আটকাতে পারেন না। কারণ আপনি যে গভর্নমেন্ট চালান সেই গভর্নমেন্ট সম্পর্কে আপনি পরিপূর্ণভাবে জানেনও না, তারপর আপনার নিয়ন্ত্রণ নেই। কিন্তু আপনি এটা করতে পারতেন। এই আলাদা করে 3 দল, আলাদা করে 7 দলকে ডাকতে থেকে একবারে সমস্ত দলকে ডাকতেন, দেখে বলতেন লোক এইটা হলো বাংলাদেশের চিত্র আছে যে আমরা এখানে বলছি। যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়ের অবস্থা, যেরকম করে ভোটের সংখ্যা, যেরকম বিপদ তিনি মনে করছেন, এবং তিনি বলবেন আমি চাই আপনারা আমাকে সাহায্য করেন যাতে এই ভোট আমি পালন করতে পারি। একা একা করতে পারছি না, শুধু রাজনৈতিক দলগুলোর কথা বলি, স্টেক হোল্ডার যারা আছে, আর্মি বলেন, পুলিশ বলেন, সবাইকে দেখে কথা বলতে পারি। আমি মনে করি সমগ্র জাতির মধ্যে একটা চেতনা হতে পারতো যে আমরা একটা নির্বাচন করার উপরে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করে। যারা যারা নির্বাচন সম্পর্কে প্রস্তুত করেন, যারা যারা নির্বাচনের আগে বিভিন্ন তাত্ত্বিক বিতর্ক করে মনে করেন যে আমরা আরো বেশি পিছিয়ে দিতে পারলে আমাদের হতে হবে, তারা ভুল করে যে যদি নির্বাচন ঠিক মতো করতে না পারে তাহলে দেশের অন্ধকারের অবস্থা নেমে আসবে, ওইখান থেকে বেরোলে কষ্ট হবে। কোনো বিকল্প আছে যদি সরকার ব্যর্থ হয় কি হবে? মাসল হতে হবে, তাই তো? আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের মাথার উপরে সিন্দাবাদের দৈত্য আছে, বিশাল বিশাল চোখ তুলে তাকিয়ে বলছে আমি এখনো আছি, আমি বলিনি, আমি বৈধ, তোমরা কেউ নয় বলছে। আমি বলি ওরা জায়গায় পাবে না, হয়তো ওদের সংঘাত, ওদের চেয়ারা চাপুটা কত দরকার চাই। আমরা যদি রাজনৈতিক প্রক্রিয়া ঠিক মতো করতে পারি, আমাদের রাজনীতি নির্মাণ করতে পারি, গণতন্ত্র যদি নির্মিত হয়, তাহলে পার্টি ফ্যাসিবাদের সমস্ত শাখা প্রশাখা মারা যেতে পারে। আমাদের আজকের দিনে এটাই শপথ হওয়া দরকার। আমরা ঐক্য চাই, জাতীয় ঐক্য যখন বলি তখন কি সাকি যদি আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমি তার বিরুদ্ধে বক্তৃতা করবো, সাইফুল ইসলামের বিরুদ্ধে বক্তৃতা করবো না, আমার প্রতিদ্বন্দ্বী হলে আমাদের পরস্পরের মধ্যে সমালোচনা হবে। কিন্তু আমরা একটা জায়গায় 2টা জায়গাতে এক আছি, দেশের স্বার্থের চাইতে বড় কোনো স্বার্থ নাই। আমি মনে করি এখনো পর্যন্ত আমরা সেই জায়গায় আছি। এর মধ্যে কেউ যদি ষড়যন্ত্র করে নির্বাচন বাঞ্চারে, ওই ষড়যন্ত্র জায়গা পাবে না। তারা সম্ভবত জানে না গ্রাম এলাকায় যদি যার কারণে নির্বাচনের বাতাস হয়, ঢেউ তৈরি হয়ে গেছে। এখনই মানুষ গেলে নির্বাচন নিয়ে কথাবার্তা বলে, চাষ করার কথাবার্তা বলে। এবং আমি মনে করি যে বাংলাদেশে এই অগ্রগতিটা হয়েছে যে মানুষ এখন রাজনীতিটা বুঝতে চায়, সমস্যা বুঝতে চায়, কি হলে দেশের ভালো হবে সেটা বুঝতে চায়। আমরা আরো বেশি সামনে যেতে পারি, সেই প্রত্যাশায় আমরা যে সামনে যেতে পারবো, এতগুলো মানুষের রক্তদানের পর আমরা যে সুন্দর সেই দেশ করতে পারবো, এই প্রত্যাশায় বিশ্বাসে সম্ভাবনায় আমি আমার বক্তব্য